দেখতে পাবেন বাংলাদেশে ভণ্ডরা কিছু আছে মাজারে গিয়ে সেজদা মারতেছে, ঠিক কিনা বলেন? মাজারে গিয়ে সেজদা মারতেছে, ঠিক কিনা বলেন? ওরে ও ভণ্ড বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার খুন বাবা, ঠিক কিনা বলেন? ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কোরআন হাদিসে ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, ঠিক কিনা বলেন? মাজারগুলোতে আপনি কি দেখেন, ওখানে কি নামাজ হয়? মাজারকে দেখে সুন্দর করে ঘিরে দিছে, ঘিরুক ভালো না, আল্লাহর ওলি, তার সম্মান মর্যাদা শান শৌকত আছে, করুক, আপত্তি নেই। কিন্তু দেখবেন এত বড় বড় মস, ঠিক কিনা বলেন? কারো হাতে তবলা, কারো হাতে ওই একতারা, আবার দেখবেন পিছনে বসে, মানে মাজারের সাইডে বসেই দিদার চাইতে আমি একবার গিয়েছিলাম এই যে মাস্তান করে, হাই রে আল্লাহ, গিয়ে দেখি আর গাঁজার গন্ধে, কলকির গন্ধে আর সেখানে থাকা যায় না। এগুলিকে আর নাম দিয়েছে গাঁজা নয় সিদ্ধি, নাম দিয়েছে কি? নাম দিয়েছে সিদ্ধি। গাঁজা নাকি হারাম, সিদ্ধি নাকি হালাল। ওরে বড় বদমাইশ শয়তান, জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, কেউ যদি বিষের নাম, বিষের বোতলে কেউ যদি বলে বিষ, বোতল ভর্তি বিষ, আর কেউ যদি লেখে এটা হলো জ্বরের সিরাপ, নাপাইস, লিখে খেলেই কি ওর জন্য জ্বর ভালো হবে নাকি? কি জ্বরের ওষুধ খাওয়াননি বাচ্চাকে? বাচ্চাকে সবচেয়ে বাজারে যেটা আমরা সস্তা ওষুধ পাই সেটা কি? নাপাইস, ঠিক না? এই যে এখন বিষের বোতল কিনে আনছেন, আনার পরে সেখানে উপরে লিখছেন নাপাইস সিরাপ বলে এখন আপনি খাচ্ছেন, বাবা আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন। বলুন তো, বাচ্চা জ্বর থেকে সুস্থ হবে নাকি মরবে? এই যে ভণ্ডরা গাঁজাকে সিদ্ধি বলে নাম দিয়ে খাচ্ছে, আসলে এর ঈমান আছে না চলে গেছে? আসলে এর ঈমান আছে না ইসলামের সাথে ধোঁকাবাজি কিনা? আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এই যে এমন কঠিন পরিস্থিতি যখন তৈরি হলো, আল্লাহর নবী আর কোথায় যাবেন? মানসিক দুশ্চিন্তা, স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, আপন চাচা আবু তালিব তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিছু প্রশিক্ষণ দেওয়ার জন্য নিজস্ব প্রশিক্ষণাগারে নিয়ে আল্লাহর নবীকে প্রশিক্ষণ দিয়ে দুনিয়ায় পাঠালেন, আর বলে দিলেন, ও মুহাম্মদ, তোমাকে আমি নবী বলে মনোনীত করেছি, আর গোটা সমাজ ব্যবস্থা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোন পদ্ধতিতে পরিচালনা করলে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, মানুষের মাঝে মানবতা ফিরে আসবে, সমাজের মাঝে বিশৃঙ্খলা থাকবে না, এমন কিছু কর্মসূচি শিক্ষা দিয়ে রব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আবার যদি কোন ঠিক কিনা? সেই মেরাজের প্রথম কর্মসূচিটাই আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এবার আমার সঙ্গে আরেকবার পড়েন। সেই মেরাজ থেকে ফিরে এসে তিনি কি কর্মসূচি নিয়ে আসলেন, সেই কর্মসূচির প্রথম নম্বর কর্মসূচিটাই আপনাদের সামনে দুইটা বলি। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। মেরাজ থেকে রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে ফিরে আসলেন, তাকে 14টা কর্মসূচি দেওয়া হয়েছিল। এই 14টার প্রথম কর্মসূচি ছিল ওয়াকাদা রাব্বুক। প্রথম কর্মসূচি আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা দিয়ে দিলেন। আল্লাহ বললেন, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। বললেন, ও নবী মুহাম্মদ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করো না। রায় দিলেন কে? কথা বলেন, কে রায় দিয়েছেন? রায় দিয়েছেন আল্লাহ। আমাদের যখন কোর্টে রায় হয়, এই রায় যদি আপনি অমান্য করেন, তাহলে আপনার আদালতের আইন অবমাননার জন্য মামলা হতে পারে কিনা? কথা বলেন, মামলা আছে না নাই? কথা বলেন, মামলা আছে না? আপনি যদি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেন, রাষ্ট্রের আইন কানুনকে অমান্য করে, তাহলে আপনার সর্বনিম্ন হলো 3 বছর, সর্বনিম্ন 3 বছর সশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড হবে, আর সর্বোচ্চ যাবজ্জীবন হতে পারে। সর্বোচ্চ কত? যাবজ্জীবন। যদি আপনি রাষ্ট্রীয় আদালতের আইনকে অমান্য করেন এবং রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেন, তাহলে আপনার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, আর সর্বনিম্ন শাস্তি 3 বছরের জেল। কত বছর? 3 বছরের জেল। কত বছর? আল্লাহর এই জমিনে আল্লাহর মানুষ আইন তৈরি করে যদি আপনাকে রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করার কারণে যাবজ্জীবন কিংবা 3 বছরের জেল দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে লঙ্ঘন করে কেউ যদি অন্য কারো গোলামি করে,
অন্য কারো দাসত্ব করে, অন্য কারোর প্রতিনিধিত্ব করে, কাফের মুশরিকদের প্রতিনিধিত্ব করে, ইহুদিদের প্রতিনিধিত্ব করে, খ্রিস্টানদের প্রতিনিধিত্ব করে, অমুসলিমদের প্রতিনিধিত্ব করে, মুনাফিকদের প্রতিনিধিত্ব করে, তাহলে বলুন তো আল্লাহ তাআলারও একটা কারাগার আছে না নাই? কথা বলতে আছে না নাই? সেই কারাগারেও আপনাকে আমাকে হয়তোবা যাবজ্জীবন কিংবা কয়েক বছরের জেল খেটে তারপর জান্নাতে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? ওই শাস্তি দুনিয়ার শাস্তির মতো হবে না। জাহান্নামের আগুন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এতটাই পার্থক্য, তফাৎ। দুনিয়ার আগুন যদি আপনার হাতের মধ্যে স্পর্শ করে তাহলে আপনার হাতের ওই জায়গাটাই পুড়ে ফেলবে, কিন্তু জাহান্নামের আগুন যদি আপনার শরীরের কোনো একটা অংশ যদি স্পর্শ করে সঙ্গে সঙ্গে সেই জায়গাটা পুড়বেই, পোড়ার সাথে সাথে আপনার কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত পুড়ে ছারখার করে ফেলবে। দুনিয়ার আগুন লাগলে ওই জায়গাটাই পুড়বে, ব্যথা ওই জায়গায় অনুভব করবেন। আর জাহান্নামের আগুন লাগলে আপনার যদি কোনো আঙ্গুলেও লাগে তাহলে এখান থেকে সাথে সাথে এখান থেকে পুড়বে, কানেক্টেড হওয়ার সাথে সাথে বিদ্যুতের লাইটের মতো সঙ্গে সঙ্গে অন্তর পর্যন্ত স্পর্শ করে অন্তর পর্যন্ত পুড়ে ছারখার করে ফেলবে, কিন্তু আপনি মরবেন না। এখন পৃথিবীতে আল্লাহর সাথে শিরিক করা লোক আছে না নাই? আল্লাহ বললেন আল্লাহ ছাড়া করে ইবাদত করো না, কিন্তু আপনি দেখতে পাবেন মুসলমানের মধ্যে এক শ্রেণীর লোক আছে মাজারে গিয়ে ধমাধম সেজদা মারতেছে। কি কথা বলেন, আছে না নাই? মাজারে গিয়ে মাথা নত করে সেজদা মারতেছে, ভণ্ড। ও কি ভণ্ড, আবার নিজেকে মুসলমান বলে দাবি করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে জানিয়েছেন সেজদা পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ ছাড়া। আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছেও যদি মাথা নত করেন, আপনি যদি আমার এই প্রতিনিধি ভাই প্রধান অতিথি ওনার কাছেও যদি মাথা নত করেন, আপনি মনে করলেন না ওনার কাছে করবো না, মামুনুর রশিদ তো আলেম মানুষ, তার কাছে মাথা নত করি। আপনি যদি আমার কাছেও মাথা নত করেন, আল্লাহর কসম করে বলতেছি মাথা নত করতে যত দেরি, ঈমান যেতে তত দেরি হবে না। কারণ মাথা নত একমাত্র কার সামনে করতে হবে? সেজদার একমাত্র মালিক কে? রুকুর একমাত্র মালিক কে? আল্লাহ। তবু আপনি দেখতে পাবেন বাংলাদেশে ভণ্ডরা কিছু আছে মাজারে গিয়ে সেজদা মারতেছে, ঠিক কিনা বলেন? মাজারে গিয়ে সেজদা মারতেছে, ঠিক কিনা বলেন? ওরে ও ভণ্ড বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার খুন বাবা, ঠিক কিনা বলেন? ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার খুন বাবা। কোরআন হাদিসে ধারে ধারে না, মাজারেতে গাঁজা খায়, ঠিক কিনা বলেন? মাজারগুলোতে আপনি কি দেখেন, ওখানে কি নামাজ হয়? মাজারকে দেখে সুন্দর করে ঘিরে দিচ্ছে, ঘিরুক, ভালো না? আল্লাহর ওলি, তার সম্মান মর্যাদা শান শৌকত আছে, করুক, আপত্তি নেই। কিন্তু দেখবেন এত বড় বড় মস, ঠিক কিনা বলেন? কারো হাতে তবলা, কারো হাতে ওই একতারা, আবার দেখবেন পিছনে বসে, মানে মাজারের সাইডে বসেই দিদার চাইতে আমি একবার গিয়েছিলাম এই যে মাস্তান করে, হাই রে আল্লাহ, গিয়ে দেখি আর গাঁজার গন্ধে, কলকির গন্ধে আর সেখানে থাকা যায় না। এগুলিকে আর নাম দিয়েছে গাঁজা নয়, সিদ্ধি। নাম দিয়েছে কি? নাম দিয়েছে সিদ্ধি। গাঁজা নাকি হারাম, সিদ্ধি নাকি হালাল। ওরে বড় বদমাইশ শয়তান, জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, কেউ যদি বিষের নাম, বিষের বোতলে কেউ যদি বলে বিষ, বোতল ভর্তি বিষ, আর কেউ যদি লেখে এটা হলো জ্বরের সিরাপ, নাপাইস, লিখে খেলেই কি ওর জন্য জ্বর ভালো হবে নাকি? কি জ্বরের ওষুধ খাওয়াননি বাচ্চাকে? বাচ্চাকে সবচেয়ে বাজারে যেটা আমরা সস্তা ওষুধ পাই সেটা কি? নাপাইস, ঠিক না? এই যে এখন বিষের বোতল কিনে আনছেন, আনার পরে সেখানে উপরে লিখছেন নাপাইস সিরাপ বলে এখন আপনি খাচ্ছেন, বাবা আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন। বলুন তো বাচ্চা জ্বর থেকে সুস্থ হবে নাকি মরবে? এই যে ভণ্ডরা গাঁজাকে সিদ্ধি বলে নাম দিয়ে খাচ্ছে, আসলে এর ঈমান আছে না চলে গেছে? আসলে এর ঈমান আছে, ইসলামের সাথে ধোঁকাবাজি কিনা? আমি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলবো, আল্লাহর হস্তে এই মাজারগুলিকে পরিশুদ্ধ করবার জন্য একটি শ্রেণী অভিযান, একটি শুদ্ধি অভিযান চালিয়ে এই সমস্ত 2 নম্বর এই গাঁজাখোর মদখোর লোকগুলিকে গ্রেফতার করে জেলখানায় ঢুকায় আচ্চামারু শায়েস্তা করে আলেম দিয়ে ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে শিক্ষা দিয়ে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে ওখান থেকে বের করে দেওয়া দরকার। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কোরআন হাদিসে ধারে ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, ঠিক কিনা? মোছে ঢেকেছে মুখ, মোছে ঢেকেছে মুখ, বোঝা যায় না কি কারবার। ওরে ও ভণ্ড বাবা,
ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ঠিক কিনা? তাহলে আল্লাহ প্রথম শর্ত কি দিলেন? আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। কিন্তু বর্তমানে আল্লাহ ছাড়া ইবাদত আছে না নাই? তাহলে আল্লাহ ছাড়াও মানুষের সিজদা করতেছে। ঠিক কিনা বলেন? এখন শিরক করা এটা হালাল নাকি হারাম? শিরক করা হালাল না হারাম? হারাম। শিরক কেন হারাম, কেন জঘন্য? ছোট্ট একটি উদাহরণ দিয়ে বোঝায়। বলুন, মনে করুন আপনার বউ বা আমার বউ দিয়ে বলি, আমার বউ, আমি স্বামী আছি, কিন্তু আমার বউ আমার গ্রামের একটা খুব স্মার্ট ছেলে, তা খুব পছন্দ করে, আমার বিছানায় তাকে নিয়ে রাত কাটাচ্ছে, তার সাথে সম্পর্ক করছে। এখন বলুন তো, আপনার বউকে যদি আপনি অন্য একটা পরপুরুষের সাথে দেখেন, আপনি খুশি হবেন না রাগ করবেন? আপনি খুশি হবেন না রাগ করবেন? গোটা দুনিয়া সৃষ্টি করেছেন কে বলেন তো? কথা বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এবং কি আমাদেরকে সৃষ্টি করেছেন কে? গোটা সমগ্র বিশ্ব জগতের যিনি রব, যিনি স্রষ্টা, তাকে বাদ দিয়ে এই সৃষ্টি আরেকটা সৃষ্টি তৈরি করেছে। সৃষ্টি আরেকটা সৃষ্টি করে তাকে স্রষ্টা বলে মানে। আমাদের দেশে দেখতে পাবেন বিধর্মী যারা ভাইরা আছেন, অমুসলিম ভাইরা আছেন, দেখবেন নিজে কার সৃষ্টি? আল্লাহ সৃষ্টি কিনা? অমুসলিম ভাইরা নিজেরা মাটির মূর্তি হাতে তৈরি করছে, কাঠের মূর্তি, মাটির মূর্তি, পাথরের মূর্তি তৈরি করে তাকে স্রষ্টা বলে উপাধি দিয়ে তার সামনে মাথা নত করতেছে। তার কাছে ভাগ্য চায়, তার কাছে উন্নতি চায়, তার কাছে পরিত্রাণ চায়। তাহলে আল্লাহ দেখে খালি হাসে আর রাগ করে আর বলে, বান্দা আমি তোকেও সৃষ্টি করলাম, ওই মাটিরও স্রষ্টাকে। কথা বলে না, স্রষ্টাকে, আমাদের সবকিছু স্রষ্টাকে। আল্লাহ দেখে আর হাসে, বলে, বান্দা আমি তোর স্রষ্টা, আমারে বাদ দিয়ে নিজের হাতে তৈরি করে আরেকটা সৃষ্টি হয়, আরেক সৃষ্টির কাছে মাথা নত করে তার কাছে ভাগ্য চাস, তার কাছে পরিত্রাণ চাস, তার কাছে মাথা নত করে দিয়ে সেজদা করিস। তোর চাইতে নাদান মূর্খ আর কে হতে পারে? এই জন্য আল্লাহ তাআলা বলছে এরা হলো চিরজাহান্নামী। এরা কি? চিরজাহান্নামী। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার জন্য রব্বুল আলামিন মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন, অন্য কারো ইবাদত করার জন্য নয়। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইনেরও একমাত্র মালিক কে? নামাজ রোজার মালিক শুধু আল্লাহ না, আইনেরও মালিক আল্লাহ। বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন তৈরি করে দেওয়ার মাত্র একমাত্র মালিক আল্লাহ, আমার আল্লাহ। তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ নির্দেশ দিচ্ছেন আল্লাহ ছাড়া করে ইবাদত করো না, এটাই আল্লাহর দ্বীন। কিন্তু আপনি বর্তমানে দেখতে পাবেন আল্লাহ তাআলার আইনকে বাদ দিয়ে মানুষ আল্লাহকে এইভাবে অস্বীকার করতেছে। আল্লাহ তুমি আসমানের মালিক, তোমার আইন আসমান পর্যন্ত, আর জমিনের মালিক আমরা জমিন চালাবো। 1 মিনিট আমি কথা বলে শেষ করে দিচ্ছি, এটা সারাংশ বলে শেষ করে দিচ্ছি। মক্কার যারা কাফের মুশরিক ছিল, তারা 2টি কারণে কাফের মুশরিক ছিল। কয়টি কারণে? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রমাণ করে দিয়েছেন। মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ও নবী, আপনি কাফেরদেরকে জিজ্ঞেস করুন, মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তাদেরকে জিজ্ঞেস করুন, ওয়ালা ইন সাআলতাকুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। তাদেরকে কে সৃষ্টি করেছে? মক্কার সমস্ত কাফের মুশরিকরা জবাব দিয়ে বলল, আল্লাহ সৃষ্টি করেছেন। লা ইয়াকুলুন্নাল্লাহ। তারা বলল, অবশ্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ও নবী, আবার তাদেরকে জিজ্ঞেস করুন, ওয়ালা ইন সাআলতাকুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনকে সৃষ্টি করেছেন? তারা সকলে জবাব দিয়ে বলো আল্লাহ। আল্লাহ পাক আবার বললেন, আবার তাদেরকে জিজ্ঞেস করুন, ওয়াস শামসা ওয়াল কামার। চাঁদ সূর্য কে বানিয়েছেন? এগুলিকে নিয়ন্ত্রণ করেন কে? মক্কার সমস্ত কাফের মুশরিক জবাব দিয়ে বলল, আল্লাহ নিয়ন্ত্রণ করেন। আবার বললেন, জিজ্ঞেস করো, ওয়ালা ইন সাআলতাকুম মান নাযালা মিনাস সামাই মান। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে মৃত জমিনকে উর্বর করেন কে? তারা সকলেই মুশরিকরা জবাব দিয়ে বলল, আল্লাহই বৃষ্টি দেন। তবুও কি আল্লাহ অস্বীকার করছে? কথা বলেন, আল্লাহ অস্বীকার করছে? কথা কঠিন বুঝতে? তাহলে তারা নিজের স্রষ্টার মালিককে স্বীকার করেছে। আমাদের স্রষ্টা আল্লাহ, আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, চাঁদ সূর্যের স্রষ্টা আল্লাহ, নিয়ন্ত্রণ করেন আল্লাহ, বৃষ্টি দেন আল্লাহ, মৃত জমিনকে জীবিত করেন আল্লাহ, সবই আল্লাহ করে। তবুও তারা মুশরিক। কেন মুশরিক? মুশরিক 2 কারণে। 1, ওই আল্লাহকে আল্লাহ বলে মানে, তবুও নিজের হাতে মূর্তি তৈরি করে কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ঢোকায় তার কাছে পরিত্রাণ চাইতো, তার কাছে ভাগ্য চাইতো, তার কাছে নজর নিয়াজ পেশ করত। এই মূর্তিগুলির সামনে মানুষ হয়ে মূর্তির সামনে মাথা নত করার কারণে এই জন্য তারা মুশরিক। 2 নাম্বার,
তারা বলতো, আল্লাহ নবী তাদেরকে বললেন, তোমরা তো স্বীকার করে নিচ্ছ আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন আল্লাহ, সবকিছুর মালিকই যখন তিনি, তাহলে ওই আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর আইন কানুন মেনে নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালালে ক্ষতি কি? তখন মক্কার কাফের মুশরিকরা বলেছিল, ও মুহাম্মদ, আমরা তো আল্লাহকে স্রষ্টা মানি আসমান পর্যন্ত, আল্লাহকে স্রষ্টা মানি জমিনের মালিক হিসাবে, আল্লাহকে স্রষ্টা মানি চাঁদ সূর্যের মালিক হিসাবে, আল্লাহকে স্রষ্টা মানি আসমানের মালিক হিসাবে, কিন্তু আল্লাহকে জমিনের মানুষ পরিচালনার মালিক হিসাবে মানি না। আল্লাহ আসমানের মালিক, আল্লাহর আইন আসমান পর্যন্ত চলবে, আমরা জমিনের মালিক, জমিন আমরা চালাই, মক্কা আমরা চালাই, আমাদের গোত্র, আমাদের সমাজ, আমাদের এই গোত্র, আমাদের এই সমাজ, আমাদের এই মক্কা নগরী শুধুমাত্র আমাদের আইন কানুন দিয়ে চলে, এখানে তোমার আইন কানুন চলবে না, তোমার স্রষ্টার আইন কানুন চলবে না। আর তখনই তারা আল্লাহর আইনকে অস্বীকার করে মুশরিক হয়ে গিয়েছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে এখন আপনাকে দুইটা জিনিসের উত্তর দিতে হবে। কথা যারা শুনেছেন মনোযোগ দিয়ে দুইটা প্রশ্নের উত্তর দেন। মক্কার কাফেররা কয়টা কারণে মুশরিক? জোরে বলেন কয়টা? এক নম্বর, মূর্তির সামনে মাথা নত করা, মূর্তির কাছে কিছু চাওয়া, এক নম্বর। দুই নম্বর, আল্লাহর আইনকে অস্বীকার করা এবং নিজে আইন তৈরি করে আল্লাহর আইনকে বন্ধ করে দিয়ে নিজের আইন দিয়ে ব্যক্তি সমাজ পরিচালনা করা। এই দুইটা কারণে তারা কি ছিল? কথা বলেন, কি ছিল? মুশরিক ছিল। বা কাফের তো সকলেই মুশরিক ছিল। কি ছিল? যে মুশরিক সেই কাফের। এখন বর্তমান সমাজে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে শেষ করে দিচ্ছি। আমরা বর্তমানে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান? কথা বলেন, কত পার্সেন্ট মুসলমান? 90% মুসলমান, বা 95, কেউ বলে 92। আচ্ছা, এই সমাজে আমরা কি আল্লাহকে আমাদের স্রষ্টা হিসেবে মেনে নিতে পেরেছি? না বললেন তো আপনার স্রষ্টাকে? না বললেন তো আপনার কাকে স্রষ্টা বলে মানেন? ভাইকে যদি জিজ্ঞেস করেন স্রষ্টা কাকে মানেন? কাকে মানেন? বলেন স্রষ্টাকে, বলেন স্রষ্টাকে। আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা, বৃষ্টি দেওয়ার মালিক, সবকিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ। তাহলে কাফেররাও, মক্কার কাফেররা যেভাবে আল্লাহকে স্বীকার করলো, আপনারাও কিন্তু একইভাবে স্বীকার করেছেন। এখন পার্থক্য কোথায়? মক্কার কাফেররা বলতো আল্লাহর আইন আসমান পর্যন্ত, জমিন পর্যন্ত না। এখন 90% মুসলমানের দেশে যারা ঈমান এনেছি, নবীর উম্মত বলে দাবি করছি, এখন আমাদের সকল মুসলমানেরও ঈমান বাঁচানোর জন্য এটাই এখন দাবি যে আপনারাও কিন্তু মক্কার কাফের মুশরিকদের মতো যারা আইন চালাচ্ছেন, আইন তৈরি করতেছেন, মানুষকে শাসন করতেছেন, মক্কার কাফেররা যেভাবে আল্লাহর আইনকে অস্বীকার করে মুশরিক হয়ে যাচ্ছে, আমরাও কিন্তু ওইভাবে মুশরিক হয়ে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার সমস্ত মুসলমান, বিশেষ করে বাংলাদেশের মুসলমান উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত, আমি সকলের প্রতি অনুরোধ জানিয়ে গেলাম, আমি হেদায়েতের জন্য আহ্বান করে গেলাম, দাওয়াত দিয়ে গেলাম, আমরা যেন আল্লাহকে শুধু আসমানের মালিক, জমিনের মালিক না মেনে আমরা যেন আল্লাহকে আল্লাহর আইনেরও মালিক ভেবে আল্লাহর আইন দিয়ে যেন সমাজ পরিচালনা করতে পারি। আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করছে, সংগ্রাম করছে, আমরা যেন তাদের সাথে যুক্ত হয়ে যেতে পারি। আমরা যেন আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলনে যুক্ত হয়ে তাদেরকে সহযোগিতা করতে পারি, তাদেরকে কিছু দিতে পারি আর না পারি, তাদের যেন বিরোধিতা না করি, তাদেরকে সহযোগিতা করতে পারি। আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাক আমাদেরকে তার আইন বাস্তবায়নের জন্য কাজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? যারা চান এবার দুইটা হাত তুলে আল্লাহকে দেখান তো, তাকবীর একটা দেন, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সারা বিশ্বে জালো, সংসদে জালো, নারায়ে তাকবীর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।